ये आपका बेटा है ये लाखों दिलों की धड़कन, ये युवा नेता है। हाँ ये है लाखों दिलों की धड़कन, ये युवा नेता है। 18 गाड़ी 18 इंच के टायर वाली, चढ़े बनारस से लखनऊ जब हो जाए पूरा हाईवे खाली। 4 लेन के रोड होता बीचे में डिवाइडर, एक साइड में चले काफिला 7-10 स्नाइपर, आपके ही प्यार ने सवारा। এই সভাতে যতগুলো আমার গার্জিয়ান স্বরূপ ভাইরা বন্ধুরা, এই যে আমাকে নেতা মনে করে আপনারা এসেছেন, যে আমার সাথ দেওয়ার জন্য, আমার সাথে থাকার জন্য, আমার হাতকে আরো মজবুত করার জন্য, আপনারা যে আমার পার্টিতে আমার সাথে যে যোগদান করতে এসেছেন, এর জন্য আপনারা বহুত বহুত ধন্যবাদ, সবাইকে দিল থেকে ভালোবাসা। আমাদের এই সভাতে উদয়নারায়ণপুর থেকে আমার এই মোশারফ ভাই উর্ফ মোশা, উদয়নারায়ণপুর থেকে উনি যোগ দিলেন। টিপুদা নবী থেকে যোগ দিলেন, টিপুদা চ্যাঙ্গাডাঙ্গা থেকে যোগ দিলেন, টনিরুল দা, লুরেমান দা, আক্তারুল দা, নাসিম দা, জিয়ারুল দা, হাসান শেখ, আমিরুল শেখ, মনফুল শেখ, আবু শেখ সীতাপাড়ি থেকে, সালাম শেখ, আবুল হামিদ উদয়নারায়ণপুর থেকে, নজরুল শেখ উদয়নারায়ণপুর থেকে, শামসুল হক উদয়নারায়ণপুর থেকে। তো দেখেন আপনারা সব অন্য পার্টিতে ছিলেন, আপনারা যে আমাকে নেতা মনে করে আমার সাথে এসেছেন, আমি খুব গর্বিত। আর আমি আপনাকে ওয়াদা করছি যে আজকে যে হাজারের সংখ্যাতে যে লোক এসে আমার পার্টিতে জয়েন করলেন, আমার সাথে দিলেন, আপনাদের সুখে দুঃখে আমি সবসময় আপনাদের পাশে ভালো থাকবো। ইলেকশন লড়াটা আমার উদ্দেশ্য ছিল না, ইলেকশন লড়তে গেলে হারা জিততে হবে, কিন্তু হেরে যাওয়ার পর ওই আগে কাছে মতো আরো পাল্লে যাবো। আর 4 মাস 11 মাস পর আসো তো আমাকে যে লোক ভোট দিবে, যে লোক আমার লেগে রাত দিন এক করলে, ওই লোকের উপর মুসিবত আপনাদেরকে খাওয়া হবে। খাওয়া উচিত তো ঠিক নয়। अरे इलेक्शन में तो हारा जीत लगा रहता है, इंसान का सुख में दुख में खड़ा रहना ही इंसानियत नेता का काम है। नेतार কাজ কি? এরকম ধরে নেতা কেউ বাড়ি চলে দেবে, কেউ বাড়িতে চল ডাল আলু ফেরতে পারে নাকি? নেতার কাজ হলো যেন আমার জনতা, আমার ওয়ার্কার কোনো মুসিবতে কোনো কষ্টে পড়ে তো যেন কষ্ট অসুবিধাকে যেন সলভ করার চেষ্টা করতে পারি, কিংবা 12টা হোক 1টা হোক দিন 2টা হোক, যে যেন আমার সমস্যাটা বলতে পারি। আর নেতা যেন চেষ্টা করে, সব সময় তো সমাধান করতে পারবে না, চেষ্টা তো করবে না। আর আপনাকে বাড়ির পাশে আমার বাড়িতে শুরু করে লোক তো বুঝবে না, ওই 2500 টাকার 1000 টাকা দেবেন কি আপনাকে? কিন্তু এখন লোক 50,000 টাকা। আমার একটাই উদ্দেশ্য যে আমাদের গরিব মা বোনদের পাশে আমরা কেমন করে দাঁড়াবো। শুধু আজহার ইসলাম একটাই করতে পারবে না, এর সাথে আপনাদের আমার জরুরত আছে। গলদ যেখানে হবে, আমাদের এখান থেকে আলমগীর সাহেবের ওয়াইফ যিনি এখন এমএলএ হয়েছে, উনি যদি সাপোজ দ্যাট উদয়নারায়ণপুরে কোনো একটা কাজ বেরোলো, যদি এটা উনি মনে করেন এই কংগ্রেসের গলিতে করবো আর এই আজহারের পার্টি গলিতে করবো না, এখন হতে দেবো না। অধিকার নিয়ম কানুন সবাই জায়গায় সমান আছে। আজহার ইসলাম পলিটিক্সে নেমেছে পয়সা কামানোর লেগে লয় আর পাওয়ারের লেগে লয়, গরিব লোকের সেবা করার লেগে। হেরা থাকি আর জিতা থাকি, সেবা তো সেবাই, হেরা থাকলে আমরা সেবা করবো। কিন্তু যেখানে বলে দেখবো অন্যায় হয়েছে, গলত হয়েছে, আর থানাও শুনে না, কোনো সরকারি অফিসও শুনে না, তখন আন্দোলন করবো। আন্দোলনের কত বড় পাওয়ার আছে কি বাংলাদেশের 4 মাসে দেখেন পিএমকে চলে যেত, পালিয়ে যেতে হলো, হলে গেল না। কিন্তু একবারে হবে না। এই पाकुड़ डिस्ट्रिक्ट में भी हमारे जो माननीय डीसी साहब हैं,
और एसपी साहब है, कितना अच्छा काम कर रहे हैं। देखिए डीएमपी फंड का पहले पैसा वो क्या करता था, पार्क में फुवारा लगा रहा है तो मूर्ति बना रहा है, नहीं ना होता था। लेकिन अभी देखिए हमारे जो डीसी साहब आए हैं कितना अच्छा काम कर रहे हैं। और आपका बस स्टैंड के बगल में देखे कितना चौड़ा कर दिए। अभी कोयला रोड पे जाते हुए पैडम तरफ उसको देखिए चौड़ा कर रहा है। अभी और एक काम हो रहा है जो डीसी ऑफिस को वहां से वो पूरा एकदम 4 लाइन बनेगा। तो ऐसे सोचना चाहिए ना। तो हमारे पाकुड़ में डीसी साहब का सोच बहुत ही अच्छा है। और हम लोग का कहीं भी अगर कुछ दिक्कत होता है हम लोग डीसी साहब से जाकर मिलेंगे और इनका सोच है डेवलप कि कैसे जिला को हम लोग डेवलप करेंगे। मेरा भी सोच वही था कि पाकुड़ को कैसे हम लोग डेवलप करेंगे, पाकुड़ को कैसे हम लोग शिक्षा के तरफ में जोड़ेंगे। हमारे उद्देश्य एकटाई कि ना गलत करेंगे और नहीं गलत बर्दाश्त करेंगे। सभा की बहुत बहुत धन्यवाद। अस्सलाम वालेकुम, नमस्कार, जोहार। ये आपका बेटा है ये लाखों दिलों की धड़कन, ये युवा नेता है। हाँ ये है लाखों दिलों की धड़कन, ये युवा नेता है। अठारह गाड़ी 18 इंच के टायर वाली, चढ़े बनारस से लखनऊ जब हो जाए पूरा हाईवे खाली। 4 लेन के रोड होता बीचे